মাল দিলাম আর ওই মানুষটা কোনো কিছু বলে না যে একটু দাম কমা বা কিছু, এখানে বসে বসে ডায়লগ মারছে, আমি তখন থেকে দেখছি। যাই না আমি একদম সিল কাটছে। হ্যালো ফ্রেন্ড, দুর্গাপুর টাইমসে তোমাদের ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ভিডিওটা কি নিয়ে সেটা তোমরা অবশ্যই থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো। তো আজকে আমরা যাচ্ছি কলকাতা নতুন গোপ্রো কিনবার জন্য। তোমরা তো আমাদের কোনো ভিডিও দেখছো না, তো সেই জন্য বারবার বলছি যে তোমরা দেখো আমাদের ভিডিও। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আরও বেটার কিছু তোমাদেরকে ভিডিও আমরা কোয়ালিটি দিতে পারি, সেই জন্য আমরা শিফট করছি নতুন কিছু গ্যাজেটে। তো যাই হোক, তোমরা আমাদের এই ভিডিওটা দেখো আর আমার সাথে পুরো রাইডটা এনজয় করো কলকাতা যাওয়া। আমাদের ট্রেনের জার্নিটা ছিল খুবই মজাদার। তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনে ভিড় থাকার জন্য আমি কিভাবে মাটিতে বসেই ঢুলতে ঢুলতে যাচ্ছি। তো আমরা এই হাওড়া স্টেশন থেকে নামলাম, সরি হাওড়া ট্রেন থেকে নামলাম। তো বাস ধরা যেত, আমরা বাস ধরবো না, কারণ হচ্ছে আমরা প্রচুর সকালবেলায় বেরিয়েছি, সেহেতু হাতে প্রচুর টাইম, এখন অবধি হয়তো দোকান খোলেনি। তাই আমরা এখন ডিসাইড করলাম আমরা লঞ্চে করে যাব। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে এখন টিকিট কাটবো, দেন আমরা লঞ্চে করে যাবো। চলো তোমাদের লঞ্চেরও কিছু দেখাই যদি ভালো লাগে। ও সোজা যাচ্ছে এখন বোটের দিকে, ওইদিকে একটা বোট আসছে। আজকে রাস্তাটা বেশ মজাদার করেই কাটাই আজকের দিনটা পুরোই, সাথে তোমাদেরকেও নিয়ে। চলো তোমরা ওই পারে দেখো, এই যে লঞ্চ আসছে। অবশ্য কলকাতা সম্বন্ধে বেশি কিছু আমার আইডিয়া নেই, এটা জিজ্ঞেস করে আমরা এখন চাপবো। প্রচুর এনজয় করবো আজকে। বাস এখান থেকে খড়মতলা যাবো। রাস্তায় তোমাদের কিছু শর্টস দেখালাম, ফুটেজেস দেখালাম। বেশ মজা লাগছে আজকের জার্নিটা। আগেও কলকাতায় এসেছি, কিন্তু সবসময় তাড়াহুড়োর মধ্যে আমরা চলে গেছি, এবার মানে হচ্ছে সময় পাইনি কোনো কিছু দেখাবার জন্য। কিন্তু আজকে সময় নিয়ে এসেছি। আমরা খুব ভোরবেলায় বেরিয়েছিলাম বাড়ি থেকে, আগেও বলেছি এই কথাটা, সেই জন্য হয়তো সময় পাচ্ছি এখন। তো এইটুকু হেঁটে বেশ ভালো লাগলো। এবারে সোজা যাব আমরা ধর্মতলা, এখানে যাই, গিয়ে দেখি সব জিনিস, তারপরে কি বাই করি। তোমাদেরকে প্রত্যেকটা ফুটেজ দেখাবো, তোমরা সাথে থাকবো, দেখো এখন ভিডিও স্কিপ যাবে না, ঠিক আছে? তো সকাল সকাল চলে এসেছি আমরা এই ক্যামেরা গলি। তো এখন টাইমটা বলে দিই, এখন বাজে 5টা পৌনে 10টা। তো এত সকাল সকাল এসেছি, তো এখন অবধি সব দোকানঘাট খুলছে। তো জানি না এখন আমরা এই দোকানটাকে, আমরা দোকান খোলা পাবো না। তবে যদি পাই তাহলে তোমাদেরকে ভিডিও কন্টিনিউ দেখাচ্ছি, যদি না পাই তাহলে কিছুক্ষণ ওয়েট করবো, তারপরে নেব জিনিসটা। তো আমরা দোকানে এসেছি, নাম হচ্ছে গ্লোবাল ইমেজ সলিউশন। তো এইখান থেকে আমরা এখন গোপ্রোটা বাই করব। তো তোমরা আসো, দেখি গোপ্রোটা তোমাদের চোখের সামনে আনবক্সিং করব। এই যে দাদাদেরকে অবশ্য আগেই বলে রেখেছিলাম, তো দাদারা বের করে রেখেছে গোপ্রো হিরো 11 ব্ল্যাক। দেখো তোমাদের সামনে। তো দাদারা এখন এটা আনবক্সিং করবে, তার আনবক্সিং আগে প্রথমে দাদাকে পেমেন্টটা ক্লিয়ার করি, তারপরে আনবক্সিং। তো তোমরা আনবক্সিং চলছে, এটা কি করে খুলবে জানি না আমি।
হচ্ছে গ্লোবাল ইমেজ সলিউশন। তো এইখানে তুমি বিভিন্ন ভ্যারাইটি অফ ক্যামেরা বা যা যা তোমার দরকার পড়বে সব কিছু তুমি পাবে। আরও ভিতরে যে যাবো আর দেখাবো, অ্যান্ড আমাদের দিদিকেই জিজ্ঞেস করবো যে কি কি তোমরা অ্যাক্সেসরিজ রাখো ক্যামেরার, সব কিছুই দিদির মুখ থেকেই শুনে নিই। দিদি কি কি তোমরা রাখো এখানে? ক্যামেরা আছে, ক্যামেরার অ্যাক্সেসরিজ আছে, স্পাই ক্যামেরা আছে, তারপরে কি বলে সুইচার, তারপরে ব্যাটারি চার্জার, বুট, এসডি কার্ড, মানে এক কথায় বলতে গেলে ক্যামেরা যা অ্যাক্সেসরিজ দরকার সব কিছু এ থেকে জেড তোমরা সব কিছুই এখানে পাবে। তো এখানকার নাম্বার আমি তোমাদের অলরেডি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা ডিসক্রিপশন থেকে তোমরা চেক আউট করতে পারো। আর এই জায়গাটার লিঙ্কও দিয়ে দেবো, তো নাম দেখে রাখো তোমরা, গ্লোবাল ইমেজ সলিউশন। ফাইনালি আমার GoPro কমপ্লিট। তো GoProর সাথে আমি কি কি নিয়েছি, একটা নিয়েছি হেলমেট মাউন্ট অ্যান্ড স্ট্যান্ড, তারপরে একটা এসডি কার্ড আর একটা ব্যাটারি। তো এই কিছু জিনিস এই সব মিলিয়ে হয়েছে আমার 51,000 এরকম। কারণ হচ্ছে GoProটার দামই হচ্ছে তোমার 45, অনেক কম। এই দোকানের দাম আরেকবার বলে দিই, গ্লোবাল ইমেজ সলিউশন। তো এইখানে সত্যি তোমরা খুব রিজনেবল প্রাইসে পাও। এরকম মজার মধ্যে অনেক মজা ইয়ার্কি করলাম, কাকিমা খুব ভালো, এত মজা করেছে আমাদের সাথে ধারণার বাইরে। তো তোমরা সবাই আসছো, খুব ভালো এখানকার ব্যবহারও, আর খুব রিজনেবল প্রাইসে তোমরা জিনিস পাবে। তো ঠিক আছে, আজকের মতন একদম নিউ কন্ডিশন, একদম এই যে গ্রাহক। ঠিক আছে, টাটা করে দাও একবার। বন্ধুরা দিয়ে টিকিট কাটা হয়ে গেছে, আমরা বাসে বাড়ি যাচ্ছি। তো তোমাদেরকে পুরো জার্নিটা দেখালাম, কিনলাম GoPro। তো এবারে GoProর রেজাল্ট কেমন সেটা এবারে অন্য ভিডিও, এর পরের ভিডিওগুলো থেকে তোমরা দেখতে পাবে GoProর রেজাল্টটা কেমন আসছে। আর সাথে করেছি অনেক শপিং, তো শপিংয়েরটা তোমাদেরকে আমরা দেখালাম না। তো এখন এই যে বাস, এই বাসে চাপবো আমরা আর সবাই চলে যাবো বাড়ি। তো আজকের ভিডিও এইখানেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর GoPro সম্বন্ধে যদি কোনো GoPro Hero 11 সম্বন্ধে যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট করো, কমেন্ট করে জিজ্ঞাসা করো, আমি যতটা পারবো সেটার অ্যান্সার তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর এর পরের ভিডিওগুলো তোমরা আশা করি GoPro 11 দিয়েই দেখতে হবে। তো সাথে থাকার জন্য থ্যাংক ইউ, টাটা।